হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুডিং আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো আমি যেভাবে বানাই সেভাবেই আজকে দেখাবো আপনাদেরকে। পুডিংটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যখনই আমার মেয়ে ডিম দুধ খাওয়া বন্ধ করে দেয় তখন পুডিং বানিয়ে দিই ওদেরকে, তখন ওরা পুডিংটা খায়। তো যাই হোক, এখানে আমি 700 গ্রাম দুধ নিয়েছি। এটাকে জাল দিয়ে হাফ লিটার করে ফেলবো। দুধটা ফুটে ওঠার পর 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর 2-3 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি আর সামান্য একটু পানি, ক্যারামেল করে নেব। ক্যারামেল করা হয়ে গিয়েছে। এখন ক্যারামেলটা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে ঢেলে দিয়ে সেট করে নেব। এই যে সেট করা হয়ে গিয়েছে। এখন একটি বলে 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো রুম টেম্পারেচার নিতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমগুলোকে আমি হুইস্ক দিয়ে এখন ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর লাগে না। যদি আপনারা এসেন্স না দিতে চান তাহলে দুধটা যখন জাল দিবেন তখন 3-4টা এলাচ দিয়ে দিবেন। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা করা সেই লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রটি দিয়ে দিচ্ছি। আর দুধটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে, তাহলে আর কোনো লাম্পস থাকবে না। একটি পাত্রে 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। চাইলে আপনারা এখানে মোটা তাওয়ালও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন পাত্রটি দিয়ে দিলাম এবং 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিব। 20 মিনিট পরে পুডিংটা পারফেক্টভাবে হয়ে যাবে। ঢাকনার মধ্যে ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পরে চেক করে দেখব পুডিংটি হয়েছে কিনা। একটি ছুরির সাহায্যে অথবা যে কোনো কাঠির সাহায্যে চেক করে নিব। এই যে ছুরিটি একদম ক্লিন আসছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন পুডিংটি নামিয়ে ফেলবো। ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। গরম অবস্থায় কখনো পুডিংটি ঢালতে যাবেন না, তাহলে পুডিংটি ভেঙে যেতে পারে। অবশ্যই পারফেক্টভাবে ঠান্ডা হওয়ার পরে পুডিংটা বের করে নেবেন। বাটি থেকে পুডিংটা ছাড়িয়ে নেব। তারপর একটি প্লেটে ঢেলে নেব। তৈরি করে ফেললাম ক্যারামেল পুডিং। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।